হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যাপ্টার নিয়ে এসেছি, যে আমাদের ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের যে ফার্স্ট ঘটনাবলীগুলি ঘটেছে তার আজকে কিন্তু পার্ট 3। ঠিক আছে, এর আগে দুটো পার্ট আমি করিয়ে দিয়েছি। সেখানে টোটাল 64 কোয়েশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের 4 এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো সেগুলো কিন্তু দেখে নেবে। ঠিক আছে, দেখো আজকের প্রশ্ন রয়েছে আমাদের 65 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁটি কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে খোলা হয়েছে? ইন্ডিয়াজ ফার্স্ট গ্লাস ইগলু রেস্টুরেন্ট হ্যাজ বিন ওপেন ইন হুইচ স্টেট? সঠিক উত্তর আমাদের অপশন সি, জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্টুরেন্টটি খোলা হয়েছে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 66 নম্বর প্রশ্ন হচ্ছে, ইয়ায়া সায়ো কোন রাজ্য বা ইউটি এর প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হয়ে উঠেছে? এআইয়া সায়ো কোন রাজ্য বা ইউটি এর প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট গড়ে উঠেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা এক্সামে তোমাদের আসতেও পারে। তোমার রাখবে লাদাখের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হচ্ছে আমাদের এআইয়া সায়ো। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 67 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস কোন শহরে চালু হয়েছে? এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস ভারতের প্রথম কোন শহরে চালু হয়েছে? সেটা হচ্ছে মুম্বাইতে ভারতের প্রথম এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস চালু হয়েছে। 68 নম্বর প্রশ্ন হচ্ছে, 21 বছরের নিচে কোন ভারতীয় দ্রুততম পার্ক স্ট্রিট পের হয়েছেন? মানে আমাদের পক প্রণালী। ঠিক আছে, যেটা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত পক প্রণালী। তো 21 বছরের নিচে কে দ্রুততম এটা পেরিয়েছে? তিনি হচ্ছেন, দেখো আমাদের সাম্পান্না রমেশ সেলার দ্রুততম আমাদের পক প্রণালী পেরিয়েছে 21 বছরের নিচে। ঠিক আছে, দেখো আমাদের 69 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, লাদাখ বর্ডারে ব্যাটালিয়ন কমান্ডারের জন্য কে প্রথম মহিলা হয়েছেন? লাদাখ বর্ডারের ব্যাটালিয়ন কমান্ডের জন্য কে প্রথম মহিলা হয়েছেন? তিনি হচ্ছেন অপশন বি, গীতা রানী নেগি লাদাখ বর্ডারের ব্যাটালিয়ন কমান্ডের জন্য প্রথম মহিলা হয়েছেন। দেখো 70 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের প্রথম মেরিনা কোন রাজ্যে নির্মিত হবে? ইন্ডিয়ান ফার্স্ট মেরিনা টু বি বিল্ড ইন হুইচ স্টেট? সঠিক উত্তর অপশন এ, কর্ণাটক। অ্যান্ড দেখো আমাদের 71 নম্বর প্রশ্ন রয়েছে, কোন দেশ প্রথম দেশ হিসেবে CO2 আমদানি করে এবং সমুদ্রের নিচে সমাহিত করবে? কোন দেশ প্রথম দেশ হিসেবে CO2 আমদানি করবে অ্যান্ড তারপর সেটাকে সমুদ্রের নিচে সমাহিত করবে? মানে এটা বিশ্ব উষ্ণায়নের জন্য এটা করবে এরা। তো এটা কোন দেশ? সেটা হচ্ছে ডেনমার্ক। দেখো নেক্সট আমাদের 72 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ কিন্তু উদ্বোধন করা হয়েছে। 73 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, নর্থ ইস্ট মানে উত্তর পূর্বের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কোন রাজ্যে উন্মোচন করা হয়েছে? উত্তর পূর্ব ভারতের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সেটা হচ্ছে আসামে উত্তর পূর্ব ভারতের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু উন্মোচন করা হয়েছে। দেখো আমাদের 74 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম কোন রাজ্য আচার অনুষ্ঠানের জন্য রোবোটিক হাতি ব্যবহার করেছে? আচার অনুষ্ঠানের জন্য রোবোটিক হাতি ব্যবহার করেছে কোন দেশ? মানে কোন রাজ্য? সেটা হচ্ছে কেরালা রাজ্য আচার অনুষ্ঠানের জন্য প্রথম কিন্তু রোবোটিক হাতি ব্যবহার করবে। ঠিক আছে, বা করেছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে কালকে একটা আমরা দেখো প্রশ্ন করলাম যে কোন দেশ প্রথম কিন্তু চেক ইন করার জন্য আমাদের চেকিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে রোবটের ব্যবহার করবে? সেটা হচ্ছে আমাদের UAE। ঠিক আছে, UAE প্রথম দেশ যেটা চেক ইন করার কাজে কিন্তু রোবট ব্যবহার করবে। ঠিক আছে, দেখো নেক্সট। দেখো 75 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যটি ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে? ইন্ডিয়ার সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে কোন রাজ্য? সেটা হচ্ছে আমাদের অপশন বি, কেরালা রাজ্য ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই রিসেন্ট কিন্তু কেরালাতেই আমাদের কিন্তু প্রথম 3D প্রিন্টেড বিল্ডিং কিন্তু খুলেছে। ঠিক আছে, যার নাম হচ্ছে MH28 একটা 3D সম্পূর্ণ 3D প্রিন্টেড বিল্ডিং কিন্তু এই কেরালাতেই কিন্তু আমাদের তৈরি করা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড 3D প্রিন্টেড পোস্ট অফিস, সম্পূর্ণ 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উন্মোচন করা হয়েছে? সেটা হচ্ছে আমাদের কর্ণাটকে। এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্সের রিসেন্ট কোশ্চেন। ঠিক আছে,
দেখো 76 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের প্রথম নারী শিখ বিচারক কে হন? যুক্তরাষ্ট্রের প্রথম নারী শিখ বিচারক কে হন? তিনি হচ্ছেন মনপ্রীত মনিকা সিং। মনপ্রীত মনিকা সিং যুক্তরাষ্ট্রের প্রথম নারী শিখ বিচারক হন। দেখো নেক্সট আমাদের 77 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম কোন শহরে অনলাইন গেমিংয়ে সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে? ভারতের প্রথম কোন শহরে অনলাইন গেমিংয়ের জন্য সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে? সঠিক উত্তর শিলংয়ে। দেখো 78 নম্বর প্রশ্ন হচ্ছে, বিআরওতে প্রথম মহিলা অফিসার হয়েছেন? বিআরওতে প্রথম মহিলা অফিসার কে হয়েছেন? হু বিকাম দ্য ফার্স্ট ওমেন অফিসার টু বি পোস্টেড অ্যাট বিআরও? সঠিক উত্তর সুরভি জখমোলা। সুরভি জখমোলা বিআরও এর প্রথম কিন্তু মহিলা অফিসার হয়েছেন। দেখো নেক্সট আমাদের 79 নম্বর প্রশ্ন রয়েছে, নীতিন গড়িকর কোন রাজ্যে ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল সেতু জুয়ারি সেতু উদ্বোধন করেন? তো মনে রাখবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল সেতু কি, সেটা হচ্ছে আমাদের জুয়ারি সেতু। তো এই জুয়ারি সেতু এটা কে উদ্বোধন করেন? এটা হচ্ছে নীতিন গড়িকর উদ্বোধন করেন। কোথায়? সেটা হবে আমাদের গোয়া। গোয়াতে নীতিন গড়িকর ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল সেতু জুয়ারি সেতু উদ্বোধন করেন। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে ভারতের বৃহত্তম কেবল সেতু কি? ভারতের বৃহত্তম কেবল সেতু হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের যেটা আমাদের গুজরাটে অবস্থিত, গুজরাটের আমাদের দ্বারকাতে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে গুজরাটের দ্বারকাতে আমাদের ভারতের আমাদের প্রথম বৃহত্তম কিন্তু কেবল সেতু অবস্থিত, যার নাম আমাদের সুধানা সেতু। আমার ঠিক করে মনে পড়ছে না নামটি, বাট নামটি হয়তো সুধানা বা সুবর্ণ সেতু এরকম কিছু একটা নাম আছে। ঠিক আছে, যেটা আমাদের ভারতের লংগেস্ট কিন্তু কেবল সেতু। দেখো নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন হয়েছে, কে সিয়াচেনে 15,000 ফুট ওপরে মোতায়েন প্রথম মহিলা অফিসার হয়েছেন? সিয়াচেনে 15,000 ফুট ওপরে মোতায়েন করা প্রথম মহিলা অফিসার কে? তিনি হচ্ছেন শিবা চৌহান। ঠিক আছে, শিবা চৌহান সিয়াচেন গ্লাসিয়ারে 15,600 ফুট ওপরে মোতায়েন করা প্রথম মহিলা অফিসার। ঠিক আছে, মনে রাখবে। দেখো ভারতের প্রথম 5G সক্ষম ড্রোনের নাম কি? ভারতের প্রথম 5G সক্ষম ড্রোনের নাম কি? সেটা হচ্ছে আমাদের স্কাইহক, বা এটাকে আমরা বাজ পাখি বলে জানি। স্কাইহক মানে হচ্ছে আমাদের বাজ পাখি। ঠিক আছে, তো স্কাইহক হচ্ছে ভারতের প্রথম 5G সক্ষম ড্রোনের নাম। দেখো আমাদের 82 নম্বর প্রশ্ন রয়েছে, কে ভারতের প্রথম জাতীয় মূল্যায়ন নিয়ন্ত্রক পরখ চালু করেছেন? হু হ্যাজ লঞ্চড ইন্ডিয়ান ফার্স্ট ন্যাশনাল অ্যাসেসমেন্ট রেগুলেটর পরখ? ভারতের জাতীয় মূল্যায়ন নিয়ন্ত্রক পরখ কে চালু করেছেন? তিনি হচ্ছেন NCERT। ঠিক আছে, মনে রাখবে। 83 নম্বর প্রশ্ন হচ্ছে, 2025 সালের শেষ নাগাদ কোন রাজ্য সম্পূর্ণ সবুজ শক্তি রাজ্য হবে? 2025-এর শেষ নাগাদ সম্পূর্ণ আমাদের সবুজ শক্তি রাজ্য মানে গ্রিন এনার্জি স্টেট হবে কোন রাজ্য? সেটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। ঠিক আছে, মনে রাখবে। 84 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইউটি টু কমপ্লিটলি শিফট টু ই গভর্নেন্স মোড? কোনটি প্রথম ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল যা ই গভর্নেন্স মোডে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যেটা সম্পূর্ণ ই গভর্নেন্স মোডে পরিণত হয়েছে? সেটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর। ঠিক আছে, এবং এটা যদি তোমাদের স্টেটের ক্ষেত্রে থাকতো, তো ভারতীয় রাজ্য প্রথম কিন্তু কেরালা সম্পূর্ণ ই গভর্নেন্স মোডও কিন্তু পরিণত হয়েছে। ঠিক আছে, স্টেটের ক্ষেত্রে হবে আমাদের এটা কেরালা, অ্যান্ড আমাদের ইউটির ক্ষেত্রে হবে এটা আমাদের জম্মু কাশ্মীর। ঠিক আছে, মনে থাকে যেন। দেখো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম সবুজ সৌর প্যানেল কারখানা কোন রাজ্যে তৈরি হবে? ভারতের প্রথম সবুজ সৌর প্যানেল কারখানা কোন রাজ্যে তৈরি হবে? সঠিক উত্তর হবে আমাদের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভারতের প্রথম সবুজ সৌর প্যানেল কারখানা তৈরি হবে। ঠিক আছে, নেক্সট, কোন কোম্পানি ড্রোনের জন্য ভারতের প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে? কোন কোম্পানি ড্রোনের জন্য প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে? সেটা হচ্ছে স্কাইয়ার কোম্পানি। দেখো আমাদের 87 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম জাতীয় মেট্রো রেল জ্ঞান কেন্দ্র কোন শহরে নির্মিত হয়েছে? ভারতের প্রথম জাতীয় মেট্রো রেল জ্ঞান কেন্দ্র কোথায় চালু হয়েছে? সঠিক উত্তর নয়াদিল্লিতে ভারতের প্রথম জাতীয় মেট্রো রেল জ্ঞান কেন্দ্র নির্মিত হয়েছে। ঠিক আছে, নয়াদিল্লিতে মেট্রো রেল 2002 সালে এস্টাবলিশ হয়ে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট আমাদের 88 নম্বর প্রশ্ন হচ্ছে, রায়ানা বার্নাভি কোন দেশের প্রথম মহিলা মহাকাশচারী হবেন? খুব গুরুত্বপূর্ণ, রায়ানা বার্নাভি কোন দেশের প্রথম মহিলা মহাকাশচারী হবেন? সঠিক উত্তর অপশন বি, সৌদি আরবের প্রথম মহিলা মহাকাশচারী হবেন রায়ানা বার্নাভি। নেক্সট 89 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, কোন দেশ ইউরোপে প্রথমবার মাসিক ছুটি আইন পাস করেছে?
ইউরোপে প্রথমবার মাসিক ছুটি আইন পাস করেছে কোন দেশ? সেটা হচ্ছে আমাদের স্পেন। স্পেন কিন্তু ইউরোপে প্রথমবার মাসিক ছুটি আইন পাস করেছে। দেখো আমাদের 90 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ফিনটেক ইউপিআই লাইট চালু করার জন্য প্রথম হয়েছে? হুইচ ফিনটেক বিকাম ফার্স্ট টু লঞ্চ ইউপিআই লাইট ফিচার, মানে কোন আমাদের এগুলোর মধ্যে নিচের কোনটি প্রথম কিন্তু ইউপিআই লাইট ফিচার চালু করেছে? সেগুলো হচ্ছে আমাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট 91 নম্বর প্রশ্ন হচ্ছে, ChatGPT দ্বারা চালিত ভারতের প্রথম এআই চ্যাটবটের নাম কি? ChatGPT দ্বারা চালিত ভারতের প্রথম এআই চ্যাটবটের নাম কি? সেটা হচ্ছে আমাদের লেক্সি। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ 2023 এবং 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্ড তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে সবারই কিন্তু তোমাদের উপকার হয়ে যায়। ঠিক আছে, দেখো 92 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে নির্মিত হবে? উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে নির্মিত হবে? সেটা হচ্ছে আমাদের হরিয়ানা। হরিয়ানাতে উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র নির্মিত হবে। দেখো আমাদের 93 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের উজ্জ্বলতম ছাত্রের খেতাব কে জিতেছেন? হু ওন দ্য টাইটেল অফ ওয়ার্ল্ড ব্রাইটেস্ট স্টুডেন্ট? সঠিক উত্তর হবে আমাদের এটার নাতাশা পেরি আনাইগাম। ঠিক আছে, নাতাশা পেরি আনাইগাম হচ্ছে বিশ্বের উজ্জ্বলতম ছাত্র। ঠিক আছে, নেক্সট আমাদের 94 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন কোন পর্বতশৃঙ্গে অবস্থিত? সর্বোচ্চ আবহাওয়া স্টেশন কোন পর্বতশৃঙ্গে অবস্থিত? সেটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্টে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ার ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ করলাম। নেক্সট ডে আমরা আবারও কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো, তো তোমরা তার জন্য কিন্তু নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, অ্যান্ড এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে তোমাদের কিন্তু 2 থেকে 3 নাম্বার তোমরা আরামসে কমন পেয়ে যাবে ফুড এসে এক্সামে। ঠিক আছে, ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।